ইউটিউব চ্যানেলে সব পেয়ে যাবেন। ইংরেজিতে আছে, এগুলি এখনো বাংলা হয়নি, তো এগুলি আমরা কবে বাংলা হবে জানি না। এরকম প্রায় 60-70 খানা এরকম বই, 60-70 খানা গ্রন্থ আছে যেগুলি এখনো বাংলা হয়নি। এগুলি প্রভুপাদের প্রবচন, প্রভুপাদের বক্তৃতা আমরা শ্রবণ করার চেষ্টা করি। That is fact. But আমি ইংরেজি থেকে বাংলা করব, ভয়ের কোনো কারণ নেই। But by simply obstinacy, if you say there is no life, that you can say. কথা বলছেন, কথা বললে এখানে এসে বলতে হবে, আমি ওইখানে বসে যাব। মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে কৃষ্ণ অসন্তুষ্ট হয়। ঠিক আছে? তো আমরা মনে করি অনেকেই যে মৃত্যুর পরে জীবন শেষ, কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে? না জায়তে ম্রিয়তে বা কদাচিন। কদাচিন মানে কখনো মরে না, মৃত্যুর পরেও আত্মা মরে না। কারণ একদল বলে আমরা এটা বিশ্বাস করি না, আরেক দল বলে আমরা এটা বিশ্বাস করি। তো দুটোই তো বিশ্বাস। যারা বলে মৃত্যুর পরে আত্মা মরে যায়, সেটাও বিশ্বাস। আর যারা বলে মৃত্যুর পরে আত্মা মরে না, সেটাও বিশ্বাস। দুটোই বিশ্বাস, কিন্তু অহংকারের বশবর্তী হয়ে তারা মনে করে আমাদেরটা বিজ্ঞান, তোমাদেরটা বিশ্বাস। কিন্তু আসলে দুটোই বিশ্বাস। এটা আপনারা বুঝেছেন? দুটোই বিশ্বাস। যে বলে মৃত্যুর পরে আত্মা শেষ, সেটাও বিশ্বাস। আর যে বলে মৃত্যুর পরে আত্মা মরে না, সেটাও বিশ্বাস। এখন মৃত্যুর পরে যারা মনে করে মৃত্যুর পরে আত্মা মরে যায়, তারা বেশি চিন্তা করে না। তারা মনে করে খাও দাও ফুর্তি করো, মদ খাও, গাঁজা টানো, কারণ মৃত্যুর পরে সব শেষ। মদ খেলেও ভয় নেই, মৃত্যুর পরে শেষ। গাঁজা টানলেও ভয় নেই, মৃত্যুর পরে শেষ। কিন্তু যারা জানে বা যারা মানে যে মৃত্যুর পরে শেষ হবে না, তাদের ভয় আছে। কি ভয়? যে আমি যদি এই জন্মে পাপ করি, সেটা গাঁজা টানাই হোক, চুরি করাই হোক, যে কোনো পাপ যদি আমি এই জন্মে করি, তাহলে আমাকে পরজন্মে শাস্তি পেতে হবে। আমি হয়তো একজন সাধুকে নাকের মধ্যে ঘুষি মারলাম, পরজন্মে দেখা যাবে তার হাতটা নেই। এরকম মানুষ আছে না, হাত নেই। আমি চোখ দিয়ে অন্যায় করলাম, পরজন্মে দেখা যাবে আমি অন্ধ হয়ে জন্মালাম। জন্ম থেকে অন্ধ আছে না, জন্ম থেকেই চোখের পাওয়ার নেই, তার মানে আগের জন্মে চোখ দিয়ে অন্যায় করেছিল। তো এখন কেউ এটা মানে, কেউ মানে না, কিন্তু দুটোই কিন্তু বিশ্বাস। যে মানে না সেটাও বিশ্বাস, যে মানে সেটাও বিশ্বাস। তবে না মানলে একটা ভয় কি, যদি সত্য হয়, আমি চোখ দিয়ে অন্যায় করলে আমাকে আগামী জন্মে অন্ধ হয়ে জন্মাতে হবে। যদি সত্য হয় তাহলে হাজার হাজার বছর, কারণ জন্ম তো শুধু একটা না। কয়টা জন্ম জানেন? 84 লক্ষ। 84 লক্ষ। প্রথম ওই মানে কি বলে এটা, জলজা, মানে ইয়ের মধ্যে, জলের মধ্যে হয়েছিল এরকম। জলের মধ্যে কয়টা? 9 লক্ষ। তারপরে আবার আরেকটা
হ্যাঁ, কীট পতঙ্গ 11 জন। হ্যাঁ, তারপরে এই মানে মানে গাছের মধ্যে যে 20 জন চতুর মধ্যে, মানে গাছের যে ডল কি বলে থাকে, হ্যাঁ, ওইটা কতজন? 20। তারপরে ওই বিভিন্ন মানে প্রাণী, হ্যাঁ, যেমন এরা কতজন? 30 জন। আর লাস্টে মানে মানুষ 4 লক্ষ। তাহলে এটা নিয়ে হলো সর্বমোট 84 লক্ষ সর্বমোট, বুঝেছেন? তো এখন যারা এটা বিশ্বাস করে তারা একটা ভয় পায় যে আমরা যদি অন্যায় করি তাহলে পরজন্মে আমরা এই হয়ে জন্মাবো, আমাদের শরীর থেকে বিভিন্ন রকমের জন্ম হবে, এবং যারা সমস্ত পশু পাখির জন্ম পায়, পেতে পেতে লাস্টে কি পায়? লাস্টে তারা পাবে মনুষ্য জন্ম, 4 লক্ষ। তো যাই হোক, এটা যারা বিশ্বাস করে তারা ভয় পায়, তারা জানে যে আমাকে এত লক্ষ লক্ষ বছর ধরেই জন্মগ্রহণ করতে হবে, আমাকে তো অনেক কষ্ট ভোগ করতে হবে। আবার কখনো মানুষ হলেও কখনো অন্ধ হয়ে জন্মাবো, কখনো হাত থাকবে না, কখনো পা থাকবে না, এই তার ভয় লাগে। আর যারা পরজন্মে বিশ্বাস করে না তারা ভাবে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ, কোনো ভয়ের কোনো কারণ নাই। এখন প্রভুপাদ বলছেন যে না, আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হবে না, অন্তত আমাদের শাস্ত্র সে কথা বলছে না। মৃত্যুর পরে আমাদের কর্ম অনুসারে আমাদের জন্ম হবে। There is no other life than this life. যারা নাস্তিক তারা বলে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ। তো আপনাদের কোনটা পছন্দ? মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ, না মৃত্যুর পরে আবার পুনর্জন্ম হবে? দেখুন, দুটোই বিশ্বাস। মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ, এটাও কিন্তু বিশ্বাস, আর মৃত্যুর পরে আবার পুনর্জন্ম হবে সেটাও কিন্তু বিশ্বাস। কিন্তু আমাদের কাছে মনে হয় ওইটাতে যুক্তি বেশি। হ্যাঁ, যেমন আমি প্রায়ই বলি যে নারী পুরুষ, এখন এই যে নারী পুরুষ, এটা কি বৈজ্ঞানিকরা বানাচ্ছে? হ্যাঁ, যে আইনস্টাইন বানিয়েছে নারী আর নিউটন বানিয়েছে পুরুষ, এটা কি এরকম? তাহলে এটা কে বানালো? শুধু ভারতবর্ষেই প্রায় 140 কোটি নারী পুরুষ। আমরা যদি অর্ধেকও ধরি, 50-50, তাহলে 50 আর এইদিকে 40-এর অর্ধেক 20, 50, 60, 70 কোটি হবে নারী আর 70 কোটি হবে পুরুষ। এখন এই যে 70 কোটি নারী আর 70 কোটি পুরুষ, এটা কি নিউটন বানিয়েছে না আইনস্টাইন বানিয়েছে? কে বানিয়েছে? কে বানিয়েছে? প্রভুপাদ বানায়নি। কে বানিয়েছে? আমরা বলি ভগবান বানিয়েছে। আর যারা নাস্তিক তারা বলে এমনি এমনি। আমি প্রায় বলি এমনি এমনি। কেন এমনি এমনি হতে যাবে? 70 কোটি নারী, আমি শুধু ভারতের কথা বলছি, 70 কোটি নারী আর 70 কোটি পুরুষ, তার মধ্যে কেউ কেউ আছে খুব সুন্দর। উত্তম কুমার দেখতে কেমন ছিল? সুন্দর ছিল। এরকম অনেক সিনেমার নায়িকা আছে, দেখতে সুন্দর, আবার সিনেমার নায়ক আছে দেখতে খুব সুন্দর, তাই না? তা এখন এইগুলি এমনি এমনি হয়ে গেছে যারা বলে, তারা কোন যুক্তিতে? এটা আমাদের বিশ্বাস এমনি এমনি হয়ে গেছে, কিন্তু এমনি এমনি কোনো কিছু হয় না।
এমনি এমনি আমাদের দুটো চোখ, হ্যাঁ, আমাদের দুটো কান, এমনি এমনি কিছু হয়নি। তার পেছনে কেউ না কেউ বানিয়েছে, কেউ না কেউ বানিয়েছে। আমাদের শাস্ত্র বলে এই পৃথিবীর যে নারী রূপ, সেই নারী রূপ এসেছে রাধা থেকে। আর এই পৃথিবীর যে পুরুষ রূপ, সেই পুরুষ রূপ এসেছে কৃষ্ণ থেকে। এটা শাস্ত্র বলে, এবং আমরা মনে প্রাণে সেটা বিশ্বাস করি। আর যারা নাস্তিক তারা বলে না না, এমনি এমনি হয়ে গেছে। আর এমনি এমনি কেন হতে যাবে? এত সুন্দর সুন্দর মানুষ। আবার দেখুন গলার আওয়াজ, মেয়েদের গলার আওয়াজ আমরা শুনে বলতে পারি না এটা মেয়েদের গলার আওয়াজ। পুরুষের গলার আওয়াজ আমরা শুনে বলতে পারি না পুরুষের গলার আওয়াজ। সবই এমনি এমনি। গলার আওয়াজের মধ্যেও দুই রকমের গলার আওয়াজ। এই যে 70 কোটি লোক মেয়ে, তাদের গলার আওয়াজ একরকম, আমরা শুনেই বলে দেবো মেয়েরা কথা বলছে। আবার 70 কোটি লোক পুরুষ, এটা শুধু ভারতের কথা বলছি, আমরা আওয়াজ শুনে বলে দেবো পুরুষ কথা বলছে। সবই যদি এমনি 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 ব্যাখ্যা করা চলে, হ্যাঁ, সেটা বোকারা করুক। আমাদের শাস্ত্র বলছে ভগবান তৈরি করেছে, ভগবানের মধ্যে অন্তরঙ্গা শক্তি রয়েছে রাধারানী। রাধারানী থেকেই জগতে নারী জাতি সৃষ্টি হয়েছে, আর কৃষ্ণ থেকে এই জগতে পুরুষ জাতি সৃষ্টি হয়েছে। এবং এখানে কোনো বৈজ্ঞানিকের হাত নাই। কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না যে আমি আইনস্টাইন বলছি যে আমি পুরুষ জাতি সৃষ্টি করেছি, আমি নিউটন বলছি আমি নারী জাতি সৃষ্টি করেছি। পারবে বলতে? সব ভগবানের সৃষ্টি। তুমি মানো আর না মানো, আমরা যারা ভক্ত আমরা সেটা মানি। এইভাবে দেখুন কত রকমের খাবার, আম, জাম, কাঁঠাল, এটা বৈজ্ঞানিকরা বানাতে পারে। এটা আজকে দুপুরে আমি আলোচনা করছিলাম যে মাইকটা বৈজ্ঞানিকরা অনেক সময় অহংকার করে বলে যে মাইকটা কে বানিয়েছে? বৈজ্ঞানিকরা বানিয়েছে। আচ্ছা, তুমি যদি খাবার না পেতে তুমি মাইক বানাতে পারতে? তুমি যদি খাবার না পেতে তুমি মাইক বানাতে পারতে? পারতে। খাবারটা কে বানিয়েছে? এই যে নানান রকমের খাবার, চাল ডাল, নানান রকমের খাবার, বিভিন্ন রকমের ফল, এগুলি কে বানিয়েছে? নিউটন না আইনস্টাইন? তো ওইগুলি না পেলে তো তোমরা মাইকও বানাতে পারতো না, কম্পিউটারও বানাতে পারতো না। এগুলি ভগবান বানিয়েছে। তারা বলে নিজে নিজে, সবই নাকি নিজে নিজে। আজকে দুপুরবেলা আমি এই ব্যাপারটা আলোচনা করছিলাম যে যে মৌমাছি যে মধু নিয়ে যায়, এই মধু আমরা কোথা থেকে পাই? ফুল থেকে। ফুল কোথা থেকে পায়? মাটি থেকে। মাটি কিন্তু মিষ্টি নয়। জল থেকে, আমরা গাছের গোড়ায় জল দিই, ফুল গাছের গোড়ায় আমরা জল দিই, কিন্তু জলটা মিষ্টি নয়। সূর্যের আলো থেকে, সূর্যের আলোতেই তো ফুল হয়। সূর্যের আলোটা কি মিষ্টি? তাহলে সূর্যের আলো মিষ্টি নয়, জলটা মিষ্টি নয়, মাটিটা মিষ্টি নয়, তাহলে এই মধুটা কোথা থেকে এলো? কে বানালো? এমনি এমনি। কত বড় বোকা হলে পরে এমনি এমনি বলে চালিয়ে দিতে পারে, আর কত বড় বোকা হলে পরে সে বিশ্বাস করে যে এমনি এমনি মধু হয়ে গেছে। আমরা কি বলি না, ভগবান মধু সৃষ্টি করেছেন, তাই মাটি মিষ্টি নয়, জল মিষ্টি নয়, সূর্যের আলো মিষ্টি নয়, কিন্তু মধু মিষ্টি। তো এইভাবে কত রকমের খাদ্য, বিভিন্ন রকমের গন্ধের মশলা, সবকিছু ওরা বলে এমনি এমনি, আমরা বলি এমনি এমনি নয়। এর পেছনে কারণ হচ্ছেন ভগবান। ভগবান এইগুলি সৃষ্টি করেছেন। এমনকি যারা এই মশলা ভোগ করছে, মানুষ, নর নারী, কে সৃষ্টি করেছেন? ভগবান। এমনি এমনি কিছু হয় না, এমনি এমনি কিছু হয় না। যারা এমনি এমনি মনে করে তারা হচ্ছে 1 নম্বরের গাধা। এই জন্য প্রভুপাদ, আজকে আমি দুপুরে আলোচনা করছিলাম, প্রভুপাদ বলতেন যে ভগবান সম্পর্কে আমাদের অনন্ত কোটি প্রমাণ আছে। কৃষ্ণ যে ভগবান এবং ভগবান যে আছেন সেই ব্যাপারে আমাদের অনন্ত কোটি প্রমাণ আছে, প্রতি পদক্ষেপে প্রমাণ আছে। আর তোমরা যে বলো ভগবান নাই, সে নিয়ে একটা প্রমাণও নাই, একটা প্রমাণও নাই।
আমাদের অনন্ত কোটি প্রমাণ আছে, বুঝা গেল। তো এখন বলা হচ্ছে যে তুমি এখন আছো অল্প বয়স, 5 বছর বয়সের শিশু, একটু পড়াশোনা করো, পড়াশোনা করলে তুমি বড় চাকরি পাবে। এখন শিশু যদি বলে যে না না, পড়াশোনা করলেও কিছু হবে না, সুতরাং আমি পড়াশোনা করব না। কিছু কিছু শিশু এরকমই করে, আমি পড়াশোনা করব না, কারণ পড়াশোনা করলেও কিছু হবে না। আবার কিছু কিছু শিশু তারা বিশ্বাস করে আমি যদি ভালো করে পড়াশোনা করি, ভালো করে রেজাল্ট করি, তাহলে আমার ভবিষ্যতে ভালো চাকরি হবে। অনেকে হয় ডিএম, বড় বড় চাকরি পায়। তো যে ডিএম হয়েছে তার কিন্তু একটা বিশ্বাস ছিল যে আমি এখন আমার 5 বছর বয়স, আমি যদি এখন ভালো করে ক্লাস 1 থেকে পড়াশোনা করি, হ্যাঁ, বা নার্সারি থেকে পড়াশোনা করি, আস্তে আস্তে আমি ক্লাস 2তে উঠবো, ক্লাস 3তে উঠবো, এই করতে করতে আমি একদিন ডিএম হয়ে যাব। একসময় না একসময় তার এই বিশ্বাসটা জাগ্রত হয়েছিল। আবার কিছু কিছু ছেলে না না, এইসব পড়াশোনা করে কি হবে, ভবিষ্যৎ জীবন বলে কিছু নাই, ভবিষ্যৎ বলে কিছু নাই, এখনই টেলিভিশন দেখো, ফুটবল খেলো, হ্যাঁ। তো তারা বেশিরভাগই হয় বড় হয়ে রিক্সা চালাবে বা কোনো জমিতে কাজ করবে, বেশিরভাগই তাদের পরিশ্রম করে জীবন কাটে। অনেক, আমি বলি না যে জমিতে পরিশ্রম করা নিষেধ, না, নিশ্চয়ই করতে হবে, কিন্তু যারা পড়াশোনা করবে তারা যত, যেমন ডিএম এর বেতন কত এখন? কমপক্ষে 1,35,000 টাকা। একটা লোক প্রতি মাসে 1,35,000 টাকা বেতন পায় ডিএম। আর একজন রিক্সাওয়ালার মাসে ইনকাম কত? রিক্সাওয়ালার তো পড়াশোনা বেশি নাই, হ্যাঁ, যাই হোক, পড়াশোনা বেশি নাই। তো যার পড়াশোনা কম, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের খুব কষ্টে জীবন কাটে। আর যার খুব পড়াশোনায় খুব, যারা উন্নতি করেছে তাদের খুব ভালো চাকরি হয়, ডিএম টিএম এসব হয়। তো এখানে এটাই হচ্ছে, আমরা বলি না গত জন্ম পরজন্ম, পরজন্মের জন্য যে আমাদের মরতে হবে তা নয়। একটা ছেলে 5 বছর বয়স, তার পরজন্ম হচ্ছে 30 বছর বয়স। কি করে? আরে 5 বছর বয়সের দেহটা কি আর তার আছে? তার যখন 30 বছর বয়সে সে যখন ডিএম হয়, 5 বছর বয়সে সে ডিএম ছিল না, এটা তার গত জন্ম। 30 বছর বয়সে সে ডিএম হয়ে গেল, সে 1,30,000 টাকা বেতন পেতে শুরু করলো, তাহলে সেটা তার পরজন্ম। তো আমরা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি, গত জন্ম আর পরজন্ম আমরা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। একটা ছেলে ছোটবেলায় 5 বছর বয়সে সে কিছু রোজগার করে না, সে পড়াশোনা করেনি, সে হয়তো 5,000 10,000 টাকা রোজগার করে। আমার জানাশোনা এরকম আছে, মাসে 4,000 টাকা পায়, মাসে 4,000 টাকা। তাহলে তার বয়স আছে অনেক অনেক বয়স, কিন্তু যেহেতু সে পড়াশোনা করেনি বা জীবনে দাঁড়াতে পারেনি। কেন দাঁড়াতে পারেনি? বেশিরভাগ ক্ষেত্রেই এই জীবনটা যে ভবিষ্যতে চলবে এই বিশ্বাসটা তার অত ছিল না, বা সেই যোগ্যতা তার ছিল না। কিন্তু যারা আমরা পরজন্মে বিশ্বাস করি, আমরা জানি আমরা যদি সৎভাবে সুন্দরভাবে জীবনযাপন করি, তাহলে মৃত্যুর পরেও আপনি রাজা হয়ে জন্মাতে পারবেন, আপনি খুব বড় লোক হয়ে জন্মাতে পারবেন। জন্ম থেকেই আপনি সব দিকে আপনার ইন্দ্রিয়গুলিও খুব সুন্দর হবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। যে বাড়িতে জন্মাবেন সেই বাড়িতেই তারা প্রচুর টাকার মালিক। তাহলে এইগুলি এমনি এমনি হয়, যারা বলে এমনি এমনি হয়, এটার কোনো যুক্তি নাই। আমরা এই জন্মেই পরজন্ম দেখতে পাই। এই জন্মেই যে ছেলেটা পড়াশোনা করে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, আমার জানাশোনা একটা ছেলে আমার জীবনে আমি দেখেছি 30 বছর বয়সে মারা গেছে। সে যখন তার 5 বছর বয়স তখন থেকে মদ খেত, এটা আমার পরিচিত। 5 বছর বয়স থেকেই মদ খেত, 30 বছর বয়সে মারা গেল। মদ গাঁজা কোনো কিছুই বাদ রাখেনি, 30 বছর বয়সে মারা গেল।
হ্যাঁ, আবার যারা সংযতভাবে জীবনযাপন করে তারা অনেক সময় 60 বছর, 70 বছর, 100 বছর বাঁচে, তো বাঁচে। তাহলে আমরা তো পরজন্মের জন্য আমাদের অপেক্ষা করতে হয় না, এই জন্মে আমরা দেখতে পাই। এই জন্মে আমরা দেখতে পাই যারা অনাচার করে তারা 30 বছর 20 বছরে চম্পট মরে যায়, আর যারা খুব সুন্দরভাবে জীবনযাপন করে তাদের আয়ুটা একটু বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা সত্য, গাড়ি অ্যাক্সিডেন্ট ইত্যাদি তো আছেই, কর্মফল আছেই, আমরা কে কি কর্ম করেছি কোন জন্মে আমরা জানি না। তাই একজন ভালো লোকও অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মরতে পারে যদি তার পূর্বজন্মে পাপ জমা থাকে, সেগুলো তো আমরা জানি না। কিন্তু আপাতত আমরা এইটুকু জানি, কেউ যদি মদ গাঁজা খেয়ে জীবন কাটায়, ওই যেমন আমার পরিচিত একজন 30 বছর বয়সে চম্পট, এমন। আবার যারা যেমন আমাদের এই প্রভু বয়স কত? 78, 77। হ্যাঁ, অনেক এনার্জি আছে, অনেক এনার্জি আছে। যাই হোক, এখন উনি তো তিলক কাটেন, জব করেন, ইসকনের সব নিয়ম পালন করেন, তাই ওনার কাছে আমরা একটা আশা করি, ঠিক আছে না? কিন্তু যারা অনাচারে জীবনযাপন করে তারা তো ওই 20 বছর বয়সে, 30 বছর বয়সে তারা চম্পট বেশিরভাগ ক্ষেত্রে। প্রভুপাদ বলছেন, তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন, 30 বছরের যুবক লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তো প্রভুপাদ বললেন, মুখটা দেখে মনে হচ্ছে 30 বছর, কেমন, কিন্তু লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কেন? কারণ ওই শিশুকাল থেকেই মদ গাঁজায় পারদর্শী, বুঝেছেন? 30 বছর হতে না হতে সে হাঁটতে পারে না লাঠি ছাড়া। এটা প্রভুপাদের একটা জায়গা উক্তিতে আমি দেখলাম, যেটা ছেলেটার বয়স 30 বছর বয়স, সে এরকম লাঠি নিয়ে হাঁটছে কেন? তার কারণ হচ্ছে ওই 5 বছর বয়স থেকেই ওই মদ গাঁজা সব খেতে শুরু করেছে, 30 বছর বয়সে দাদু হয়ে গেছে। মুখের চেহারাটা দেখে মনে হচ্ছে যুবক, কিন্তু ওই লাঠি নিয়ে হাঁটছে। বেশিরভাগ ক্ষেত্রেই যারা অনাচারে জীবনযাপন করে তাদের ভবিষ্যৎটা এরকম। তো এই যে পূর্বজন্ম পরজন্ম, এটা তো আমরা এই জন্মেই দেখতে পাচ্ছি। এই জন্মেই যারা অনাচারে চলবে, এই জন্মেই আমরা দেখি তার ভবিষ্যৎ অন্ধকার। আর যারা খুব সংযতভাবে তপস্যা করবে, পড়াশোনা করবে, এই জন্মে আমরা দেখতে পাচ্ছি তারা খুব বড় চাকরি পায়, গাড়ি বাড়ি সব পায়। একজন ডিএম হলে সরকারি গাড়ি, সরকারি কোয়ার্টার, সরকারি ফোর্স, পুলিশ সব পায়, বোঝা গেল? তো এই জন্য পূর্বজন্ম পরজন্ম তো আমরা এই জন্মেই দেখতে পাচ্ছি, এই জন্মেই দেখতে পাচ্ছি। এই জন্মেই যারা সৎভাবে চলে, এই জন্মটাই তাদের সাধারণত সুন্দরভাবে যায়। হ্যাঁ, তো এই জন্মটাই তো 5 বছরটাকে আমি যদি ধরি পূর্বজন্ম, 30 বছরটাকে আমি ধরতে পারি পরজন্ম। এই যুক্তিটা আমার নয়, প্রভুপাদ যুক্তি দিচ্ছে। 5 বছর বয়সটাকে যদি আমি ধরি পূর্বজন্ম, 30 বছর বয়সটাকে ধরলাম পরজন্ম। তো এটা তো আমরা এই জন্মেই দেখতে পাচ্ছি। তাহলে এই জন্য হতে পারবে, অথচ পরজন্ম হতে পারবে না। যারা বলে, যখনই বলবে যে পরজন্মে এসব নাই, তার মানে কি সে কর্মফল বিশ্বাস করে না। আর কর্মফল বিশ্বাস না করলে আমার পাপ করতে আমার ভয় হবে না, কর্মফল নাই, সুতরাং পাপ করলে কোনো পাপ বলে কোনো জিনিসই থাকবে না। কিন্তু যারা কর্মফল বিশ্বাস করে, আমি যদি কাউকে এই জন্য ঠকাই, পরজন্মে আমাকে ঠকতে হবে, বুঝা গেল? তো এইটা যদি আমি বিশ্বাসই না করি, তো মানুষ তো ভয় পাবে না। শুধু ভয় পাওয়ার জন্য বিশ্বাস না, এই বিশ্বাস না হলে আমি এটা ব্যাখ্যাই করতে পারি না। একটা লোক কেন কষ্ট পাচ্ছে, একটা লোক বিনা কারণে কেন তার টাকা পয়সার অভাব চলছে, বহু চেষ্টা করেও সে উন্নতি করতে পারছে না, আরেকটা লোক অল্প চেষ্টাতেই উন্নতি করছে। তার কারণ হচ্ছে আমাদের পূর্বজন্মের পাপ আর পুণ্য। Why shall I go to school? কেন একটা ছেলে স্কুলে যায়, কেন আমি স্কুলে যাব? আমি শিশুকালে ভাবতে পারি, হিমেসে সো যে ভবিষ্যৎ বলে কিছু নাই, তাই আমার স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু
ভবিষ্যৎ বলে একটা আছে। এই জন্য তো আমরা স্কুলে যাই, পড়াশোনা করি, মাস্টার রাখি, তাই না? And if he does not take education in next life, when he is young man, if he is not posted in a good position, then he suffers. সে যদি স্কুল জীবনে ভালো করে পড়াশোনা না করে তো বড় হলে সে কষ্ট পাবে। ছোটবেলায় সে যদি স্কুলেই হোক বা তার ব্যবসা বাণিজ্যে হোক, ছোটবেলা থেকে সে যদি প্রস্তুতি না নেয়, বড় হলে সে কষ্ট পাবে। দিস ইজ ইরেসপন্সিবল লাইফ। এটাই হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন জীবন, যারা ভবিষ্যৎ বিশ্বাস করে না। সেটা হতে পারে এই জন্মে, হতে পারে মৃত্যুর পরে। যারা ভবিষ্যৎ বিশ্বাস করে না তাদের জীবনটা হচ্ছে কাণ্ড জ্ঞানহীন এবং দায়িত্ব জ্ঞানহীন। কারণ তারা মনে করে পাপ নাই, তাই আমি যদি অন্যায় করি, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত যাবজ্জীবেত সুখং জীবেত। কে বলেছে কথাটা জানেন? চারবাক। চারবাক বলে একজন নাস্তিক। এই কি হরে কৃষ্ণ, কি হচ্ছে? হরি বল। মাইকটা বারবার চলে যায় কেন? আচ্ছা, তাহলে চারবাক বলে একজন নাস্তিক, ইনি কি বলছেন? কিন্তু ওই নাস্তিকটা আবার একটা গুণ ছিল, মাংস খেত না। আর কি খেত না? মাছ খেত না। নাস্তিক। যাবজ্জীবেত সুখং জীবেত। উনি বলেছেন যতদিন বাঁচবে, নাস্তিক কিন্তু, যতদিন বাঁচবে সুখে বাঁচবে। ঋণং কৃত্বা কি মাংসং ভক্ষেত, নাকি ঘৃতং, ঘি, ঋণ করে ঘি খাবে, ঋণ করে মাংস খাবে, মাছ খাবে বলেনি। আগের দিনের নাস্তিকগুলো ভালো ছিল, নাস্তিকগুলো মাংস পাগল, মাছ পাগল ছিল না। আর এখন সাধু, আজকেই শুনলাম একটা ক্লাস, গেরুয়া পরা সাধু বলছে মাছ খেলে কোনো পাপ হয় না, মাংস খেলে কোনো পাপ হয় না। কোনো শাস্ত্রে লেখা নাই, মনুসংহিতায় পরিষ্কার লেখা আছে। যজস্য মাংসম ভক্ষেত তন্মাংসাদ মুচ্যতে মৎস্যাদ সর্বমাংসাদ তস্মাৎ মৎস্যান বিবর্জয়েৎ। বি মানে কি? বিবর্জয়। বর্জয়েৎ মানে বর্জন করবে, আর বিবর্জয়েৎ মানে বিশেষভাবে বর্জন করবে। যখন বি লাগানো হয় তখন বুঝতে হবে খুব শক্তভাবে বলা হচ্ছে যে এটাকে যেমন করেই হোক বর্জন করতে হবে। মৎস্যাদ সর্বমাংসাদ, যে মাছ খায় সে সব মাংস খায়, কারণ মাছ তো সবকিছু খায়। এই পৃথিবীতে মাছ সবকিছু খায়। মৎস্যাদ সর্বমাংসাদ, যে মাছ খায় সে সব মাংস খায়। তস্মাৎ মৎস্য বিবর্জয়, সুতরাং মাছ সম্পূর্ণরূপে বর্জন করে। এটা কোথায় লেখা আছে? মনুসংহিতা। মনুসংহিতা। আর সেই গেরুয়া পরা লোক বলছে না না, এসব কথা কোথাও লেখা নাই। গীতাতে বলা হচ্ছে তামসিক খাবার, রাজসিক খাবার, সাত্ত্বিক খাবার। তামসিক খাবার কোনগুলিকে বলা হয়েছে? পচা, গলা, বাসি, এগুলিকে বলা হয়েছে তামসিক খাবার। আমি আজকে দুপুরে বলছিলাম তামসিক খাবার। হ্যাঁ, ওই জায়গাটার নাম কি? যেখানে পচা মাংস, 6 মাস কি 1 বছরের পচা মাংস। মায়ানমার। 6 মাস থেকে 1 বছরের পচা মাংস, তাও আবার কি বিড়াল পচা, ইঁদুর পচা, সব একসঙ্গে পচায়। 6 মাস থেকে 1 বছর পচায়, সেটাকে জল দিয়ে সেটাকে পেস্ট করে সেটাকে গামছা দিয়ে ছাঁকে, বা কোনো লোহার চালনি দিয়ে ছাঁকে। সেটা চায়ের চামচে 1 চামচ 2 চামচ করে দেয়। এটার নাম কি? এটা একটা নাম আছে, আজকে সকালে নামটা বলছিলাম আমি। যাই হোক, এটা একটা নাম আছে। ওরা ওইটা হলে ওদের খাবার। কেউ যদি খায় 100 গ্রাম চালের ভাত, সে খাবে 150 থেকে 200 গ্রাম চালের ভাত, যদি ওইটা থাকে। ইঁদুর পচা, বুঝেছেন?
আর ওরা নাকি ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না। আমাদের গড়িয়া মঠে ঘি দিয়ে প্রতিদিন পুরি ভাজা হতো, ওরা অবজেকশন দিয়েছে, আপত্তি করেছে যে আপনারা কি রান্না করেন, দুর্গন্ধ সহ্য করা যায় না, আর ওরা খায় এইগুলো। বোঝা গেল? এইভাবে আমরা যেরকম অভ্যাস গড়ে তুলব, তামসিক অভ্যাস গড়ে তুললে আমরা তামসিক খাবার পছন্দ করব। আমি দেখেছি তামসিক খাবার ত্রিপুরাতেও খুব হয়। মাছ ধরে আনবে, ধরে এনে ওই দিন খাবে না, একদিন পচাবে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করতাম এটা কি, বলছে এটা একদিন পচালে একটা পচা গন্ধ হয় না, ওটা রান্না করলে খুব ভালো লাগে, টেস্টটা ভালো। তারপরে আছে যে বিভিন্ন রকমের শুকনা মাছ, কি বলে এদেরকে, কি বলে শুকনা, শুটকি। হ্যাঁ, এরা খুব পছন্দ করে, বুঝেছেন? তো এখন এরা এই যে সাধু বলছে কোনো পাপ হয় না, হ্যাঁ, মাছ খেলে মাংস খেলে কোনো পাপ হয় না। আফ্রিকাতে একটা জাতি আছে, তারা খায় মানুষের মাংস। হ্যাঁ, ইংরেজিতে কি বলে মানুষের মাংসকে? তারা ক্যানিবেলস, তারা মানুষের মাংস খায়, বুঝেছেন? এখন তাদেরকে যদি গিয়ে বলেন এই মানুষের মাংস খাবে না, আপনি বৈষ্ণব, আপনি ভগবানের কাছে বেগুন দিয়ে সবজি বানিয়ে রান্না করে দিয়েছেন, হ্যাঁ, নিম পাতা কেন, এখানে এই জায়গাতে যে বড়ি হয় না, এখানকার খুব বিখ্যাত, হ্যাঁ, মেদিনীপুরের বড়ি, হ্যাঁ, ডালের বড়ি আর বেগুন দিয়ে আপনি একটা সবজি বানাবেন। আর যারা মানুষের মাংস খায় তারা বলছে আপনিও তো বেগুনকে হত্যা করেছেন। মানুষের মাংস খাচ্ছে, কি বলছে আপনিও বেগুনকে হত্যা করেছেন, কিন্তু তুমি তো খাচ্ছ মানুষের মাংস। না, এটাও মাংস। ঠিক সেই রকম অনেকে গরুর মাংস খায়, বলে এটাও মাংস। মানুষের মাংস যদি মাংস হয়ে যেতে পারে তাহলে হবে না কেন? গরুও সেরকম তারা বলতে পারে। আবার অনেক ওই বিভিন্ন রকমের মানে তারা বিভিন্ন প্রাণী মানে সেখানে ঘুরছে এবং তারা সেগুলি খাচ্ছে। হ্যাঁ, কি নাম? চীনের। হ্যাঁ, এটা তো ইয়েতে মানে সেটা মানে কি বলো, সেই জায়গাটার নাম কি যেখানে? হ্যাঁ, হংকং। তো যাই হোক, এরা অনেক সময় বলে যে মানে এইসব প্রাণী খেলে তো কোনো পাপ হবে না, কিন্তু এটা তো ঠিক। এরা ব্যথায় কষ্ট পায়। এরা যখন এই বিভিন্ন মানে এরকম মানে একটা রূপ নিয়ে তারা বিভিন্ন মানে নামগুলি আমি ভুলে গেছি, যে বিভিন্ন কি যেন নামগুলি ভুলে গেছি। এরা মানে এরাও ব্যথা পায় তো ব্যথা নাকি? ব্যথা পায় তো, হ্যাঁ, ব্যথা পায়। তোমাদের যে এই এরকম বিভিন্ন রকমের ফল বা বিভিন্ন রকম এগুলো তো ব্যথা পাচ্ছে, আর এগুলি ব্যথা পায় আর মানুষ ব্যথা পায়, এক হয়ে গেল? মানুষ ব্যথা পায় আর শাকসবজি ব্যথা পায়, এক হয়ে গেল? কি মনে হয়? মানুষের ব্যথা পাওয়া, যারা নরমাংস খায় আর যারা শাকসবজি খায়, তাদের ব্যথাটা এক হয়ে গেল? এক হলো না, কোনো মতেই এক না। তাহলে তো সবাই বললো আমরা নরমাংস খাবো।
যদি শাকসবজির ব্যথা পাওয়া আর নরমাংসের ব্যথা পাওয়া যদি সমান হয়, তাহলে যে কেউ খেতে পারে, যে কেউ যে কাউকে খেতে পারে। যাই হোক, আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্থা, যারা উপরের দিকে যাবে তারা হচ্ছে সত্য। উপরের দিকে যারা যাবে তারা হচ্ছে সত্য। যারা নিরামিষ প্রসাদ পায় তারা কোন দিকে যাবে? উপরের দিকে না নিচের দিকে? উপরে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা। আর যারা মধ্যে থাকবে তারা হচ্ছে রাজসিক খাবার তারা পছন্দ করে, তারা অনেকটা মাছ মাংস অনেক সময় খায়। আর জঘন্য গুণবৃত্তিস্থা অধগচ্ছন্তি তামসা, আর যারা জঘন্য তারা তমগুণে থাকে। তমগুণ মানে তারা এই সমস্ত পচা টচা খাবে, রজগুণ মানে তারা মাছ মাংস খাবে, আর সত্যগুণ মানে তারা সাত্ত্বিক খাবার খাবে। এটা আমার কথা নয়, এটা গীতাতেই বলা হয়েছে। এবং গীতাতে কৃষ্ণ অনেকবার বলেছেন যে খাবার তিন প্রকার, রাজসিক খাবার, সাত্ত্বিক খাবার, তামসিক খাবার। আবার এটাও বলেছেন তামসিক খাবারের নিচের দিকে যায়, রাজসিক খাবারে মাঝখানে থাকে, এবং সাত্ত্বিক খাবারে উপরের দিকে যায়। ঠিক আছে? So before we get next life, we must be free from all sinful lives. আমরা পুনর্জন্ম গ্রহণ করার আগেই, অন্যদিকে মনোযোগ, আমরা পুনর্জন্ম গ্রহণ করার আগেই আমাদেরকে শুদ্ধভাবে জীবনযাপন করতে হবে। আমরা যদি সৎভাবে জীবনযাপন করি, মৃত্যুর পরে আমরা ভালো পুনর্জন্ম পাব। আর আমরা যদি অসৎভাবে জীবনযাপন করি, মৃত্যুর পরে আমরা খারাপ পুনর্জন্ম পাব। এই জন্যই কেউ অন্ধ হয়ে জন্মায়, কেউ রোগ নিয়ে জন্মায়, তাই না? এগুলির কারণ আছে। যারা বলে এমনি এমনি বিনা কারণে, তারা ভগবানও মানে না, পাপও মানে না, তারা অন্যায় করে মনে করে আমার কিছু হবে না। এগুলি এমনি এমনি হয়। একজন বিনা কারণে অন্ধ মোটেই নয়, সে নিশ্চয়ই তার চোখ দিয়ে খারাপ কাজ কোনো না কোনো জন্মে করেছিল। Otherwise we are not going to have better life. আমরা যদি পুণ্য না করি তাহলে পরজন্মে আমাদের ভালো জন্ম হবে না। Especially going back to home, back to Godhead. আমরা যদি বিশেষ করে ভগবানের ধামে যেতে চাই, তাহলে আমাদের সৎভাবে জীবনযাপন করতে হবে কি হবে না? আমরা যদি ভগবানের ধামে যেতে চাই, আমাদেরকে সৎভাবে জীবনযাপন করতে হবে। সেটা এখানে প্রভুপাদ বলছেন। One has to finish the resultant action of his sinful life in this life. এই জন্মে হয়তো শুরুর দিকে বুঝতে না পেরে আমি কিছু পাপ করেছি, কিন্তু যেদিন জ্ঞান হবে সাধুগুরুর সঙ্গে, সাধুগুরুর উপদেশ শুনে যেদিন আমাদের জ্ঞান হবে, সেদিন আমাদের মানতে হবে যে আমার পরজন্মে, আমি যদি এই জন্মে পাপ করি, পরজন্মে সেটা ভুগতে হবে। এখন কিছু পাপ যে হয়ে গেছে সেটা আমার সংশোধন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই জন্য কেউ যখন ভক্তি মার্গে আসে, ইস্কনে দীক্ষা নেয়, সঙ্গে সঙ্গে সে চেষ্টা করে অতীতে যা পাপ করেছি, কৃষ্ণ বলেছেন দীক্ষার পরে তুমি যদি ঠিকঠাক চলো তাহলে অতীতের পাপগুলি তোমাকে ক্ষমা করা হবে। তাই দীক্ষা নেওয়ার পর আর পাপ নয়। দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত কম বেশি পাপ হয়তো আমরা করেছি, কিন্তু দীক্ষা নেওয়ার পরে আর কোনো পাপ চলবে না। তাইলে কৃষ্ণ কি করবেন? ক্ষমা করবেন। যারা দীক্ষা নেওয়ার পরে আর পাপ করবে না, কৃষ্ণ তাদেরকে ক্ষমা করবেন। কিন্তু যারা দীক্ষা নেওয়ার পরেও তারা অনাচার করবে, পাপ করবে, কৃষ্ণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না, এবং তাদের অনেক জন্ম এই পৃথিবীতে, এই জেলখানায় অনেক জন্ম গ্রহণ করতে হবে। In the Bhagavad Gita you will find yasham tantagatam papam jananam punya karmanam te dandamoha nirmukta bhajante mang dridhabrata. yasham tantagatam papam, যাদের পাপ শেষ হয়ে গেছে, জানানাম পুণ্য কর্মনাম, পুণ্য কর্মের দ্বারা পাপ শেষ হয়ে গেছে,
তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা, তারা দ্বন্দ্ব থেকে মানে মনের যত রকমের দ্বন্দ্ব আছে এসব থেকে মুক্ত হয়ে, মোহ থেকে মুক্ত হয়ে ভজন্তে মাং দৃঢ়ব্রত, তারা খুব দৃঢ়ব্রত ভাবে খুব নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভজনা করে। যারা পাপ থেকে মুক্ত হয়েছে, যশান্ত অন্তগতং পাপম, যাদের পাপ অন্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়ে তারা কৃষ্ণ ভজনা করে। এটাই হচ্ছে মনুষ্য জন্মের উদ্দেশ্য। প্রথম দিকে হয়তো অসৎসঙ্গের প্রভাবেই হোক, যে কোনো কারণেই হোক, আমরা কম বেশি পাপ করেছি, কিন্তু যখন সাধুসঙ্গের প্রভাবে আপনি বুঝতে পারবেন যে পাপ করলে আমাকে কোটি কোটি বছর কষ্ট পেতে হবে, তখন আপনি কৃষ্ণের পথে, গীতাতে ভাগবতে কৃষ্ণ যেসব উপদেশ দিয়েছেন সেই সব উপদেশ মেনে চলতে হবে। তাহলে কি হবে? এই জন্যই কৃষ্ণ আপনাকে ক্ষমা করে দেবেন। কৃষ্ণ যদি দেখেন যে এই লোকটি পাপী ছিল, জগাই মাধাই পাপী ছিল, কিন্তু পরে আর পাপ করে, তারা মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা পাওয়ার, নিত্যানন্দ প্রভুর কাছ থেকে দীক্ষা পাওয়ার পর তারা কিন্তু আর পাপ করে। তো ঠিক সেরকম আমরা যারা পূর্বে হয়তো ভুলক্রমে ইস্কনের সংস্পর্শে আসার আগে আমরা হয়তো ভুলক্রমে কিছু পাপ করেছি অনেকে, কিন্তু একবার ইস্কন থেকে দীক্ষা নেওয়ার পর আপনি যদি আর পাপ না করেন, তাহলে পাপী হলেও, জগাই মাধাই পাপী ছিলেন, পাপী হলেও আপনি এই জগৎ থেকে উদ্ধার পাবেন এবং গোলকে চলে যাবেন। ব্যাপারটা বোঝা গেল? To become a staunch devotee of Krishna, perfect devotee of Krishna, means one has to become free from all reactions of sinful life. তাই আপনি যদি কৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে চান, তাহলে মৃত্যুর আগে আপনাকে সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হতে হবে। এক নম্বর পাপ কি? এগুলি প্রভুপাদ বলেননি, এগুলি আমাদের ভাগবতে লেখা আছে। দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ, 4 রকমের পাপ কোথায় লেখা আছে? ভাগবতে। দুতং মানে জুয়া খেলা, দুতম হচ্ছে জুয়া খেলা। দুতং পানং মানে চা, পান, বিড়ি, সিগারেট, এগুলিকে বলে পানম। দুতং পানম স্ত্রিয়ম মানে অবৈধ সঙ্গ, দুতং পানম স্ত্রিয়ম সোনা মানে মাছ মাংস, আমিষ, এই 4টাকে বলা হচ্ছে পাপ। দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ, 4 রকমের অধর্ম, সেগুলি ভাগবতে নিষেধ করা হয়েছে যে এগুলি খাবে না। এখন কিছু মানুষ আছে ঘাড় বাঁকা, কেন খাবো না? হ্যাঁ, গেরুয়াপরা সন্ন্যাসী বলছে, গেরুয়াপরা সন্ন্যাসী বলছে এগুলি খেলে কোনো পাপ হয় না, কোনো শাস্ত্রে লেখা নেই। সব শাস্ত্রে লেখা আছে। তুমি খেতে চাও, খেতে ভালোবাসো, তাই তুমি শাস্ত্র চোখে দেখো না। তুমি যেহেতু খেতে ভালোবাসো, তুমি শাস্ত্র চোখে দেখো। শ্রীল প্রভুপাদ না এলে আমাদের যে কি দুর্গতি হতো। শ্রীল প্রভুপাদ যদি না আসতেন, অবশ্য তার আগে তার গুরুদেব এসেছেন, কিন্তু প্রভুপাদ সারা বিশ্বে এটা মানুষকে বুঝিয়েছেন যে যারা এই 4 রকমের পাপ করবে তারা কিন্তু এই জেলখানা থেকে ছুটি পাবে না। যদি জেলখানা থেকে ছুটি চান, তাহলে এই 4 রকমের পাপ থেকে মুক্ত হতে হবে। বোঝা গেল? যেসম তন্তগতং পাপম, নো মোর কমিটিং এনি সিনফুল অ্যাক্টিভিটিজ। আর পাপ নয়, যা পাপ হয়েছে বিদায়। এখন একটা জিনিস কি, পাপের একটা বৈশিষ্ট্য কি জানেন? মনে করেন একটা লোক 10 বছর বিড়ি খেয়েছে, কেমন? তারপরে সে ইস্কনে এসে বলল আমি দীক্ষা নিয়ে নেব। তাকে প্রথমে দীক্ষা দিতে চায় না, কারণ সে 10 বছর বিড়ি খেয়েছে। সে বলে আমি ছেড়ে দেব, কিন্তু যেহেতু সে 10 বছর অভ্যাস করেছে না, তার পক্ষে ছাড়া সম্ভব কঠিন, তার পক্ষে ছাড়া কঠিন। তো সেই ক্ষেত্রে প্রভুপাদ কি করতেন? তুমি আস্তে আস্তে ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো, যেদিন তুমি ছাড়তে পারবে সেদিন আমি তোমাকে দীক্ষা দেব। এই জন্য তাদের দীক্ষা পিছিয়ে দিতে। কিন্তু ওই বদভ্যাসও থাকবে, দীক্ষাও নেবে, এটা প্রভুপাদ কখনো মানতেন না।
And whatever sinful activities he had done in his previous life, that is also negative. আগের জন্মে যা সে পাপ করেছে সেটাকে নেগেটিভ বানাতে হবে। যেমন জগাই মাদাই আগে তারা মদ্যপান করত, কিন্তু দীক্ষা নেওয়ার পর আর করে। ঠিক সেই রকম যারা ইস্কনে দীক্ষা নেবেন, আগে হয়তো মাছ খেতেন, দীক্ষা নেওয়ার পর আর খেতে পারে। অনেকে ইস্কনকে এই কারণে পছন্দ করে না যে এখানে দীক্ষা নিতে গেলে, আমাকে অনেকে বলে, আমি জিজ্ঞেস করি আপনি কোথায় দীক্ষা নিয়েছেন, যে আমি নিয়েছি আমার গ্রামের একজন গুরুদেবের কাছে। কেন ইস্কন থেকে কেন নিলেন না? আর ইস্কন থেকে দীক্ষা নিলে আমাকে মাছ ছাড়তে হবে। আমার গ্রামের যে গুরুদেব উনি মাছ ছাড়তে নিষেধ করেননি। তো লাভ কি গুরুদেবের হলো, না কার লাভ হলো বা কার ক্ষতি হলো? ক্ষতি তো আপনার, কারণ গুরুদেব তো আর শাস্ত্রটাকে অস্বীকার করতে পারবে না। শাস্ত্রে বলা হয়েছে এইসব প্রাণীকে খেলে প্রাণীগুলি কষ্ট পায় কিনা? আপনি মাছ খেলে মাছ কষ্ট পাবে না, সঙ্গে সঙ্গে আপনি বললেন আপনার বেগুনও তো কষ্ট পায়। তাহলে যারা নর খাওয়া তারা কি বলবে? তারাও বলবে আপনার বেগুনও কষ্ট পায়। আমি মানুষের মাংস খেলে যদি মানুষ কষ্ট পায়, আপনি বেগুন খেলে আপনার বেগুনও তো কষ্ট পায়। এদের সঙ্গে কোনোদিনও যুক্তিতে যাবেন না। ওরা বেগুন আর মানুষকে সমান করবে। হ্যাঁ, যে সমস্ত প্রাণীর মধ্যে রক্ত আছে যেগুলিকে মনুসংহিতায় খেতে নিষেধ করেছে, গীতাতে বলা হয়েছে এগুলি তামসিক খাবার, রাজসিক খাবার। হ্যাঁ, এবং গীতাতেই বলা হয়েছে যারা সাত্ত্বিক খাবার খায় তারা যাবে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা। আমার কথা নয়, গীতাতেই বলা হয়েছে যারা সাত্ত্বিক খাবার খাবে তারা উপরের দিকে যাবে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা রাজসিক খাবার খাবে তারা মধ্যে থাকবে, মানে মনুষ্য জন্ম পাবে। আর যারা তামসিক খাবার খাবে তারা নিচের দিকে যাবে। তা আমরা কোন দিকে যেতে আমরা পছন্দ করি? উপর দিকে। উপর দিকে গেলে আপনাকে সাত্ত্বিক খাবার খেতে হবে। আরো উপরে যেতে হলে আপনাকে প্রসাদ খেতে হবে। কৃষ্ণ প্রসাদ আজকে সকালে প্রভু ধরেছিল আমাকে, কালী প্রসাদ, পাঠার মাংস, চণ্ডী প্রসাদ, মদ, ওইসবই চলবে না, ওইসবই চলবে না। আমাকে একজন আমার বিরুদ্ধে ভিডিও করেছে। আমি বলেছিলাম যে এই সমস্ত মাছ, মাংস, মদ এইসব খাওয়া চলবে না। কি বলছেন? কি মেলাটার নাম গেল যে মেলাটা? কুম্ভ মেলা। কুম্ভ মেলায় কত সাধু মদ খায় জানেন? আমাকে ধরেছে, দেখবেন ভিডিও বেরিয়েছে। সেখানে আমার ছবি দিয়ে আমার লেকচারটা প্রথম ছেড়েছে। আমার লেকচারে আমি বলেছি যে এই সমস্ত প্রাণীদের হত্যা করা ঠিক নয়, মাংস খাওয়া, মাছ খাওয়া, এগুলি যেহেতু ওই প্রাণীগুলি কষ্ট পায়, এগুলিকে কষ্ট দেওয়া উচিত নয়, বা নর মাংস খাওয়া উচিত নয়। তো সে বলল তাহলে আপনার ওই কুম্ভ মেলায় এরা যে মদ খায় এটা কি? উত্তর, এটা ধর্ম নয়, এরা শিব ঠাকুরের নাম ভাঙায়। শিব পুরাণ আমি পড়েছি, শিব পুরাণে কোথাও লেখা নাই যে আপনি মদ খেতে পারবেন, কোথাও লেখা নেই না, শিব পুরাণে লেখা নাই। আমার কাছে মদ ভালো লাগে, আমি শিব ঠাকুরের নাম ভাঙিয়ে মদটা খেয়ে নিলাম। হ্যাঁ, শিব বিষ খেয়েছিলেন, সমুদ্র পরিমাণ বিষ, এটা তুমি খেতে পারো। 10-12 গ্লাস শিব খেয়েছেন সমুদ্র পরিমাণ বিষ, তুমি 10-12 গ্লাস খেতে পারো। না, এটা খাবো না, ওইটা খাবো না। খাবো কি? গাঞ্জা। হ্যাঁ, গাঞ্জা তো বিষ, আর সেটা শিব খায়নি, আমি শিব পুরাণ পড়েছি, সেখানে কোথাও লেখা নাই যে শিব গাঁজা খেয়েছেন। অথচ বাজারে ছবি বিক্রি হয় শিব গাঁজা টানছে। তুমি গাঁজা খাওয়া পছন্দ করো, তাই শিবের নাম ভাঙিয়ে তুমি গাঁজা খাচ্ছ। এইগুলি ইস্কন মানে না। এখন তারা বলছে, ও তুমি কুম্ভ মেলায় যারা গাঁজা খেয়েছে তুমি তাদের অপমান করছো, তুমি সাধুদের অপমান করছো। প্রকৃত সাধু কখনো এইসব খাবে না, প্রকৃত সাধু কখনো এইসব খাবে না। আর এগুলি পুরাণে লেখা নাই, And whatever sinful activities he had done in his previous life, that is also negativated. এইভাবে যখন সে ভক্ত হয়ে যায়
সে আগে হয়তো পাপ করেছে, জগায় মাধায় পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। হ্যাঁ, তো পাপ সকলেই কম বেশি করতে পারে, কিন্তু ভক্ত হওয়ার পরে আর পাপ করা চলবে না। যেসাম তো অন্তগতং পাপম জননাং পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যারা কৃষ্ণের প্রতি ভক্তি অর্জন করেছে, তাদের পূর্বজন্মে যদি কিছু পাপ থেকেও থাকে, বা এই জন্যই শুরুতে যদি কিছু পাপ থেকেও থাকে, তারা সব পাপ ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে গেলে, আমার কথা না, গীতার কথা, গীতার কথা, সব পাপ ছেড়ে দেবে বলা হচ্ছে কেন, তারা সব পাপ ছেড়ে দেবে। ভজন্তে মাম দৃঢ়ব্রতা, দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়ে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা দৃঢ়ব্রত হয়ে আমার ভজনা করবে। গীতা পরিষ্কার। এখন আমি এসব খেতে ভালোবাসি, তাই আমি গীতার ভুল ব্যাখ্যা করে চালিয়ে দিচ্ছি। Bhajante mang dridhabrata. So people are engaged either in sinful activities or in pious activities. এখন এই সংসারে দুই জাতের মানুষ আছে। এক জাতের মানুষ তারা পাপে লিপ্ত, আচ্ছা উনি বলছেন 5 মিনিটের মধ্যে শেষ করতে। এখন আপনারা বেশিরভাগ যা বলবেন, আমি ওনার একলা ভোট আমি শুনবো না। আমার ইচ্ছা এই পৃষ্ঠাটা শেষ করব। একটা পৃষ্ঠা শেষ না করলে পরে আমি ভুলে যাব। ঠিক আছে, তাহলে ভজন্তে মাং দৃঢ়ব্রতা। সো পিপল আর এনগেজড আইদার ইন সিনফুল অ্যাক্টিভিটিজ অর ইন পায়াস অ্যাক্টিভিটিজ। এই সংসারে দুই জাতের মানুষ আছে। কিছু কিছু মানুষ আছে পাপ কর্মে আসক্ত, পাপ কর্ম করতে ভালোবাসে। আবার কিছু কিছু মানুষ আছে পুণ্য কর্ম করতে ভালোবাসে। আপনারা কোন দলের? হাত তুলবেন। আচ্ছা আমি বলি, আপনারা কি পাপ করতে ভালোবাসেন? না। আপনারা কি পুণ্য করতে ভালোবাসেন? উনি মাথা নাড়ছে, পুণ্য করতে ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, ভক্তিটাকে এক অর্থে পুণ্য বলা হয়। হ্যাঁ, একটা শ্লোক আছে, ভক্তিকে পুণ্য বলা হয়েছে, একটা শ্লোক আছে। হ্যাঁ, কি সেই শ্লোকটা? যেখানে ভক্তিকে পুণ্য বলা হয়েছে, হ্যাঁ আমাদের ভাগবতের শুরুতেই তো, ভাগবতের শুরুতেই, হ্যাঁ পুণ্য শ্রবণ কীর্তন, পুণ্য শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন ভক্তি কিনা, কিন্তু সেটাকে পুণ্য বলা হয়েছে, পুণ্য বলা হয়েছে। তবে সেটা জাগতিক পুণ্যের মতো নয়, যে পুণ্য করলে মানুষ স্বর্গে যায়, শ্রবণ কীর্তন সেই পুণ্য নয়। শ্রবণ কীর্তন করলে আপনি যাবেন গোলকে। বোঝা গেল? So those who have not only finished the resultant action of their past sinful activities, but at the present moment they are simply engaged in pious activities, such person jashamt antagatam papam jananang punya karmanam. পুণ্য কর্মের দ্বারা যাদের পাপ নষ্ট হয়ে গেছে, তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। তারা খুব দৃঢ়ব্রতের সঙ্গে, খুব নিষ্ঠার সঙ্গে তারা কৃষ্ণ ভজনা করে। ভজন্তে মাং দৃঢ়ব্রত, উইদাউট এনি হেসিটেশন, উইদাউট এনি ডাউট। দৃঢ়ব্রত, তাদের কোনো সন্দেহ থাকে না, তাদের কোনো ইতস্তত বোধ করবো কি করবো না, তারা ভক্তি খুব নিষ্ঠার সঙ্গে করতে থাকে। ভজন্তে মাং দৃঢ়ব্রত, দ্যাট ইজ so anyone who is engaged in Krishna's service with firm conviction and devotion, it is to be understood that he is now free from all reaction of sinful activities. তাই কেউ যদি খুব নিষ্ঠার সঙ্গে কৃষ্ণের ভক্তিতে, নববিধা ভক্তিতে যুক্ত হয়, তাহলে বুঝে নিতে হবে যে সে খুব দৃঢ়তার সঙ্গে ভক্তিমূলক জীবন যাপন করছে। It is to be understood that he is now free from all reaction of sinful life. এইভাবে যারা নিষ্ঠার সঙ্গে ভক্তিমূলক জীবন যাপন করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত। বোঝা গেল? সমস্ত পাপ থেকে মুক্ত। বৈষ্ণব নেভার কমিটস এনি সিনফুল অ্যাক্টিভিটিস। সঠিক বৈষ্ণব, সত্যিকারের বৈষ্ণব কখনো পাপ করে না। হ্যাঁ,
and whatever he had done in the past, that is also finished. আর অতীতে যে পাপ করেছে বৈষ্ণব, সেটাও খণ্ডন হয়ে যায়। ভক্তির মাধ্যমে অতীতের পাপ খণ্ডন হয়ে যায়, আর বর্তমানে সে নতুন পাপ করে না। তাহলে ভক্তির আসল স্বাদ, আসল উপকার পাবেন। That is said by Krishna. এটা আমার কথা নয়, কৃষ্ণের কথা। If you devotedly engage yourself in the service of the Lord, then certainly you are freed from all reaction of sinful life. এইভাবে যারা ভক্তি সহকারে কৃষ্ণের সেবায় নিযুক্ত হবে, নিঃসন্দেহে তাদের অতীতে যদি কিছু পাপ থাকেও, তারা যদি জগাই মাধবের মতো মহাপাপীও হয়, ভক্তির মাধ্যমে তারা সেই মহাপাপ থেকে মুক্ত হতে পারবে। এবার প্রশ্ন থাকলে বলুন। প্রশ্ন থাকলে বলুন। প্রশ্ন আছে? আমি শুধু এক পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্ন কার প্রশ্ন আছে বলুন। তাহলে এখন থেকে শুদ্ধ ভক্তির অনুশীলন করবেন। যারা এখনো পর্যন্ত মাছটা ছাড়েননি, দেখুন একটা প্রাণীকে কষ্ট দিয়ে সেই কষ্টটা আপনাকে পেতে হবে। একটা মাছকে হত্যা করলে মাছ কষ্ট পায় কিনা? একটা ছাগলকে হত্যা করলে ছাগল কষ্ট পায় কিনা? কি পায়? কষ্ট দিলে কষ্ট পেতে হবে না? গাছও তো কষ্ট পায়। বৈজ্ঞানিকরাও বলছে গাছ অত কষ্ট পায় না। হ্যাঁ, আর গাছকে আপনি বেগুন খেলে তো আর বেগুন গাছটা মারছেন না। আর যদি এই যুক্তি যেটা গাছও কষ্ট পায়, তাহলে মানুষও খান, মানুষের মাংস, নরমাংস খায় তো অনেকে। ওই যুক্তি চলবে না, কিছু না কিছু একটা খেতে হবে। আমাদের কৃষ্ণ বলেছেন সাত্বিক প্রসাদ, আর কৃষ্ণ প্রসাদ মানেই নিরামিষ প্রসাদ। বোঝা গেল? এবার প্রশ্ন থাকলে মনের ভিতরে চেপে রাখবেন না। হ্যাঁ বলুন। ওই যে এখানে মাতাজি আগে হাত তুলেছিল। হ্যাঁ বলুন। পুণ্য শ্রবণ কীর্তন। পুণ্য কথাটার দুটো অর্থ। একটা পুণ্য হচ্ছে যেটা করলে আপনি স্বর্গে যাবেন, সেই পুণ্য ভক্তরা আগ্রহী নয়। আরেকটা পুণ্য হচ্ছে চিন্নতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন, গীতা শ্রবণ, ভাগবত শ্রবণ, হরিনাম কীর্তন, এগুলিকে পুণ্য বলা হয়েছে। কিন্তু সেইগুলি অন্য রকমের পুণ্য, যেটা করলে আপনি গোলকে যাবেন। তো সেই পুণ্যটা আমরা করতে রাজি, কিন্তু যেই পুণ্য করলে আপনি স্বর্গে যাবেন, সেই পুণ্যে আমরা আগ্রহী নই। বোঝা গেল? এবার আপনার কি প্রাণী হত্যা? হ্যাঁ, এখন প্রাণীটা যতটুকু কষ্ট পেয়েছিল, আপনি যখন একটা ছাগলকে কাটলেন, ছাগলটা যতটুকু কষ্ট পেয়েছিল কমপক্ষে ততটুকু কষ্ট আপনি পাবেন। যে প্রাণীকে আপনি হত্যা করছেন, মাছই বলুন আর ছাগলই বলুন, তারা যতটুকু কষ্ট পেয়েছে কমপক্ষে ততটুকু আপনি পাবেন। বোঝা গেল? আর এখন যদি মনে করেন আমি ওইটুকু কষ্ট পেতে চাই, সেটা বড় কথা না। বড় কথা আপনাকে জড়জগতেই থাকতে হবে, গোলকে যেতে পারবেন। ছয়জন। একটা মাছ যে ধরে সে পাপ ভোগ করবে, যে কাটে সে পাপ ভোগ করবে, যে বিক্রি করে সে পাপ ভোগ করবে, যে রান্না করে সে পাপ ভোগ করবে, যে পরিবেশন করে সে পাপ ভোগ করবে, যে খায় সে পাপ ভোগ করবে। 6 জন পাপী হয়। হ্যাঁ, যে ওটা রান্নার পার্ট। 6 জনেরই পাপ ভোগ করতে হয়। 6 জনকে পাপ ভোগ করতে হয়। আর কি প্রশ্ন বলুন? প্রশ্ন থাকলে বলুন। এখানেই বুদ্ধির পরিচয়,
যে আমি কি ভবিষ্যতে পাপের পথে যাব না পুণ্যের পথে যাব। অনেকে বলে মাছ তো খুব টেস্টি, স্বাদ। হ্যাঁ, কিন্তু এমনও ভক্ত আছে আমাদের ইস্কনে, এখন আমারই দশা হয়ে গেছে, যে মাছের, আপনাকে যদি মাছ খেতে বলে না, 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি মাছ খাবেন। আমাদের ইস্কনে এরকম কি বলবো, লক্ষ লক্ষ ভক্ত আছে, 1 কোটি টাকা দিলে মাছ খাবে না। 1 কোটি টাকা দেবো, মাছ খাবেন, 1 টুকরা মাছ খাবেন, 1 কোটি টাকা দেবো, খাবে না। কি আপনি খাবেন? আমি 1 কোটি টাকা দিলে খাবে না। এটা গেল 1 নম্বর, বুঝেছেন? মাছ খাবে না। হ্যাঁ, আর দ্বিতীয়ত টেস্টও পায় না। এখন আমাদের ইস্কনে এমন ভক্ত আছে, যদি কেউ জোর করে তার মুখে মাছ ঢুকিয়ে দেয়, সে বমি করবে। যেমন মারোয়ারিরা বমি করে, তাকে যদি জোর করে এইসব দেওয়া হয় না, বমি করবে, বমি করবে। তো আপনার ওই দশা হবে যেদিন মাছের গন্ধে আপনার বমি হবে, মাংসের গন্ধে আপনার বমি হবে। আর শকুন যখন পচা মাংসের গন্ধ পায়, শকুন কিন্তু খুব পছন্দ করে পচা মাংসের গন্ধ। আপনি কিন্তু, অনেকে পচা মাংসের গন্ধে মরেই যায়। একটা পচা গরুর সামনে যদি আপনাকে জোর করে বেঁধে রাখা হয়, আপনি গন্ধে মরেই যাবেন। কিন্তু শকুন আবার সেই গন্ধে তার স্বাস্থ্য ভালো হয়, তার কাছে ভালোও লাগে, তার কাছে ভালোও লাগে। সুতরাং ভগবান কাকে কি রুচি দিয়েছে তাতেই বোঝা যায় সে কি তমগুণী না রজগুণী না সত্যগুণী। বোঝা গেল? যারা শুদ্ধ সত্যগুণী তারা প্রসাদ ছাড়া কিছু খাবে না, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু খাবে না। এবার প্রশ্ন থাকলে বলুন। যদি বলেন তো প্রভু কষ্টের কথা বললেন, কত সুন্দর সুন্দর মাছের এইটা খাই, কষ্টের কথা বললেন, কিন্তু যারা মাছ খায় তাদের কষ্ট তো আরো বেশি। কোটি কোটি জন্ম ধরে, কোটি কোটি জন্ম ধরে পুনর্জন্ম হবে, কোটি কোটি জন্ম ধরে জেলখানার ভিতরে ঘুরে মরবে, মুক্তি পাবে না তো, তারা ভগবানের ধামে যেতে পারবে না। কষ্ট বাড়বে, কষ্ট কমবে না, কষ্ট বাড়বে। এবার প্রশ্ন থাকলে বলুন। কিভাবে? হ্যাঁ বলুন, প্রভু কিছু বলবে। আমি কি অফ করে দেবো? হরে কৃষ্ণ।